নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায় রচনা করল জেনজিরা। দুর্নীতি বিরোধী আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। নেপালের ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকারের নেতৃত্ব নিলেন। কার্কির নাম উঠে এসেছে একেবারে ভিন্নধর্মী প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেখানে মূল চালিকা শক্তি ছিল জেনজিদের ব্যবহৃত অ্যাপ ডিসকর্ড। 2015 সালের মে মাসে জেসন সিট্রন ও স্ট্যানিস্লাভ ভিশনোভস্কি ডিসকর্ড চালু করেন। শুরুতে এটি মূলত ছিল গেমারদের জন্য, যাতে খেলার সময় যোগাযোগে সমস্যা না হয়, কিন্তু পরবর্তীতে অ্যাপটি আরও বিস্তৃত হয়। এখন এর ব্যবহারকারীরা টেক্সট, অডিও ও ভিডিওর মাধ্যমে বৃহৎ পরিসরে আলোচনা, তথ্য আদান প্রদান ও ভোটাভুটিতে অংশ নিতে পারেন। 2016 সালের শেষের দিকে এর ব্যবহারকারীর সংখ্যা 2.5 কোটি ছাড়ায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কোভিড মহামারীর সময় থেকে জেনজি প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে ওঠে। কেবল গেম নয়, নানা বিষয় ভিত্তিক কমিউনিটি ও বিতর্কের জায়গা হয়ে ওঠে অ্যাপটি। একটি সার্ভারে 5 লাখ পর্যন্ত সদস্য থাকতে পারে, এর মধ্যে 2.5 লাখ সক্রিয় সদস্য থাকার সুযোগ রয়েছে। তাই গণ আন্দোলনের সময় তথ্য আদান প্রদান ও সিদ্ধান্ত গ্রহণের জন্য এটি শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। মিলেনিয়াল প্রজন্মের কাছে খুব পরিচিত না হলেও জেনজিদের জন্য ডিসকর্ড এখন স্বাচ্ছন্দ্যময় রাজনৈতিক প্ল্যাটফর্ম। বিক্ষোভকারীরা সার্ভারের মাধ্যমে ঘোষণা, মাঠের আপডেট, ফ্যাক্ট চেক, জরুরি হেল্পলাইন এবং সাধারণ আলোচনাকে আলাদা চ্যানেলে ভাগ করে নিয়েছেন। এতে সংগঠিতভাবে তথ্য ছড়ানো ও সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। ইউথ এগেইনস্ট করাপশন নামের ওই সার্ভারে 1,30,000-এরও বেশি সদস্য রয়েছে। তারা কয়েক দফা অনলাইন ভোটাভুটি আয়োজন করে পরবর্তী নেতা নির্বাচনের জন্য, যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী ভোট দেন। ভোটে অংশগ্রহণকারীদের অবস্থান যাচাইয়ের উপায় না থাকায় নেপালের বাইরের লোকও ভোট দিতে পেরেছে। 10 সেপ্টেম্বরের মধ্যে সার্ভারটির ভোটাররা নেপালের পরবর্তী নেতার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। ডিসকর্ড সার্ভারটির ভোটে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নির্বাচিত করা হয়। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী কার্কি 50% ভোট পাওয়ার আগে 7,713টি ভোট পড়েছিল। এর পরের দিনই তিনি নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকডেলের সঙ্গে দেখা করেন। ডিসকর্ডের ভোটে কার্কি এগিয়ে যান প্রভাবশালী ব্যক্তিত্ব গণেশ প্রসাদ তিমিল সিনা, তরুণ রাজনীতিবিদ সাগর ঢাকাল, ধরানের জনপ্রিয় মেয়র হারকা সাম্পাং এবং উদ্ভাবক মহাবীর পুনের চেয়ে। এর আগে র্যাপার থেকে কাঠমান্ডুর মেয়র হওয়া বালেন শাহকেও অনেকে সমর্থন করলেও শেষ পর্যন্ত কার্কি সবার পছন্দের শীর্ষে আসেন। চ্যানেলের মডারেটর শাশ্বত লমিছানে নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ভোটাভুটির উদ্দেশ্য ছিল শুধু এমন একজন অন্তর্বর্তী নেতাকে প্রস্তাব করা যিনি নতুন নির্বাচনের তদারকি করতে পারবেন। ডিসকর্ডের ভোটাভুটিকে ঘিরে কিছু প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে ভোটে অংশ নেওয়া সবাই নেপালি কিনা তা যাচাইয়ের কোনো উপায় ছিল না, এমনকি প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেছেন কয়েকজন সদস্য। তারা মনে করেন কার্কি নিরপেক্ষ থাকবেন কিনা সে নিয়েও সন্দেহ রয়ে গেছে। তবে আশার বিষয়, তিনি তরুণদের প্রধান দাবিগুলোর সঙ্গে একমত হয়েছেন এবং কাঠমান্ডুর মেয়র বালেন শাহ তাকে সমর্থন জানিয়েছেন। বিক্ষোভের সূচনা হয় যখন সাবেক নেপালি সরকার ইনস্টাগ্রাম, ফেসবুক সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ নিষিদ্ধ করে দেয়। তরুণদের ক্ষোভ তখন দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। রাস্তায় নামে হাজার হাজার নেপালি তরুণ। তখন তারা ইউথ এগেইনস্ট করাপশন নামে একটি অনলাইন সার্ভার গড়ে তোলে, যেখানে তাদের মূল দাবি ছিল দেশে বছরের পর বছর ধরে চলা কথিত দুর্নীতির অবসান। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। তবে ওলি সরকারের পতনের পর তরুণরা প্রচলিত রাজনৈতিক নেতাদের উপর আস্থা হারিয়ে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় নিজেদের পছন্দের অন্তর্বর্তী নেতৃত্ব ঠিক করবে অনলাইন প্ল্যাটফর্ম ডিসকর্ডে। সুশীলা কার্কির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়া নেপালের জন্য যেমন ঐতিহাসিক, তেমনি প্রযুক্তি নির্ভর রাজনৈতিক অংশগ্রহণের নতুন মডেলও তুলে ধরেছে। জেনজি দেখিয়ে দিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা কেবল প্রতিবাদী নয়, বিকল্প নেতৃত্ব বেছে নিতে পারে।
এই উদ্যোগ ভবিষ্যতে নেপালের গণতান্ত্রিক সংস্কৃতিতে নতুন ধারা সৃষ্টি করতে পারে।